নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/4/2021 ভোটার পরিচয়পত্র দেখতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে আধা সেনা এবারে ভোটে 2021 বিধানসভা ভোটে, তো তারা কিন্তু ভোটারদের যে পরিচয়পত্র বা এপিক পরীক্ষা করতে পারবে না, এরকমই নির্দেশ দিল নির্বাচন কমিশন। তো আসুন দেখুন বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। ভোটারদের পরিচয়পত্র দেখতে পারবে না আধা সেনা জওয়ানরা, স্পষ্ট নির্দেশ কমিশনের। ভোট কেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ান বা নিরাপত্তা দায়িত্বে থাকা আধিকারিকরা ভোটদাতাদের পরিচয়পত্র দেখতে পারবে না। শাসক দল তৃণমূল কংগ্রেস তরফে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজ এডিজি আইন শৃঙ্খলা জগমোহন এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। এবং নির্বাচন বিধিকে বুথের ভেতর বাহিনী অথবা পুলিশের কারোরই ঢোকার এখতিয়ার নেই, কারণ বিধি অনুযায়ী পুলিশ বা বাহিনীকে বুথের ভেতরে ঢুকতে গেলে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে। ভোটদাতাদের পরিচয়পত্র খতিয়ে দেখার দায়িত্ব ফার্স্ট পোলিং অফিসারের। এবং বুথের ভেতরে বাহিনীর জওয়ানরা শংসাপত্র দেখছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই ব্যাপারে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এবং 11টি পরিচয়পত্র ভোটদানের জন্য বৈধ বলে বিবেচিত। এর মধ্যে যে কোনো একটি দিয়ে ভোট দেওয়া যাবে। নন্দীগ্রামে নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের পরিচয়পত্র ভেরিফিকেশন করছেন এবং এই ছবি নিয়ে শুক্রবার কমিশনের অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দল। এই নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনকে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলেন এবং তৃণমূলের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয় কমিশনে। এবং এরপরে এদিন সকালে এডিজি আইন শৃঙ্খলা ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে বৈঠক করেন সিইও এবং এই বৈঠকে অভিযোগ নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় এবং সিইও দুই আধিকারিককে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এবং কমিশনকে রিপোর্ট করতে বলেছেন। তাদের ভোটার পরিচয়পত্র দেখতে পারবেন না এবারে আধা সেনা জওয়ানরা, বা চেক করতে পারবে না, এরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো যা হোক, এই ছোট্ট আপডেট আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।